Hello guys, good afternoon. Welcome to my channel. This is me, your Priya. ওয়েলকাম টু মাই চ্যানেল SRK প্রিয়া স্টোরি। এই গরমে কেমন আছো তোমরা সবাই? আর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও, মানে বড় ব্লগ ভিডিও। যাই হোক, এর আগে তো আমি অনেক মিনি ব্লগস ছেড়েছি, তোমরা দেখেছো। তোমরা আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমাদের ছোট্ট ঈশানের বার্থডে। তো বার্থডে নিয়ে তো অনেক এক্সাইটেড, ওর থেকে বেশি আমরা কিভাবে ওকে আর কি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবো, তার জন্য তোড়জোড় লেগে পড়েছে দুদিন আগে থেকেই। তো দুদিন আগে তো ব্লগ শুরু করতে পারিনি, যতটা হয় আজকে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমাদের ছোট্ট ঈশান, মানে আমারই দিদি আছে, দিদির ছেলে ঈশান, তারই বার্থডে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো তাহলে আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। এখানে আমাকে দেখতেই পাচ্ছ, আর এখানে বেলুনগুলো সব কিছু আমিই রেডি করেছি। দিদি ততক্ষণ রান্না করতে ব্যস্ত ছিল আর কি। আর এই দেখো, প্রিপারেশন অলমোস্ট ডান, এবার জাস্ট ওকে সাজিয়ে খেতে দেওয়াটাই। আর এতটাই গরম পড়েছে, মানে পারা যাচ্ছে না এই গরমে। আর কি শেয়ার করব। তো এখানে সব কিছু কী হয়েছে তোমাদের আজকে দেখিয়ে দিই মেনুতে। তো সবটা তো পরে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল মাটন কষা, মানে মাটন কষা টাইপেরই বানানো হয়েছে। দিদি বানিয়েছে, সব কটা দিদি বানিয়েছে, আর হেল্পিং হ্যান্ড হিসেবে আমি ছিলাম। তো যাই হোক, এখানে মাটনটা দেখতে পাচ্ছ। তারপরেই নিয়ে চলে আসছি গলদা চিংড়ি, যেটা কিনা ঈশানের প্রচণ্ড প্রিয় একটা মানে ডিশ। আর তাও আবার চিংড়ি মাছের এই যে মালাইকারি, খুবই সুন্দর একটা দেখতে হয়েছে, আর স্মেলটাও খুব ভালো হচ্ছে। জানি না কেমন খেতে হবে। খেতে তো অবভিয়াসলি ভালো হবে, দিদির হাতের রান্না খুবই সুন্দর খেতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এক একটা পিস। তো এই হচ্ছে গলদা চিংড়ি। তারপর দিদি নিয়ে এসেছিলো ইলিশ মাছ, যেটা কিনা এরকম ওই কুমড়ো পাতার মধ্যে আর কি করে বানিয়েছিল ভাপা। তো দেখতে পাচ্ছ এখানে রান্না করেছিল মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল। তারপর এখানে ডিমের বড়া হয়েছে, এখানে বেগুন ভাজাভুজি, পনির সাথে, যেটা কিনা ঈশানের খুব ফেভারিট একটা খাবার। আর এখানে রয়েছে পমফ্রেট মাছের গ্রেভিটা দেখে তো ভীষণ ভালো লাগছে। আমার আবার খুব পমফ্রেট মাছ খেতে ভালোবাসি আর কি। আর এখানেই দেখতে পাচ্ছ পোলাও হয়েছে, পনির পোলাও আর কি। তো পোলাও সব কিছু অলমোস্ট রেডি। এখন ওকে সাজিয়ে মানে খেতে দেওয়া হবে ঈশানকে। তো তার জন্য এখানে সব প্রিপারেশন মানে ডান, রান্নাবান্না হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখানোর মতো সুযোগ ছিল, মানে আমি এসে ঘর গোছাচ্ছিলাম, মানে ডেকোরেশন করছিলাম ঘরে। তো সেই সবগুলো করতে এখনও আধা করেছে, আধা বাকি আছে। তো এখন তোমাদেরকে দেখাবো কী রান্না হয়েছে না হয়েছে আজকের মেনু, মানে দুপুরের। আর রাতের তো আলাদা আছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এখানে আমি আর দিদি মিলে ফুলগুলোকে আর কি কুচাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ টেবিলে সব কিছু অলমোস্ট খাবারগুলো রেডি করা হয়ে গেছে। কী খাবার আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দিদি আর আমি তাড়াতাড়ি করে টেবিলটা সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অলমোস্ট রেডি। আর দেখো, লন্ডন ডায়েরি এই আইসক্রিমটার দাম নাকি 150 রুপিস, আর ভিতরে যে কইটুকুনি আছে তার নেই ঠিক। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু অলমোস্ট রেডি করে দেওয়া হয়েছে। টেবিলে কী দেওয়া হয়েছে তোমাদের একবার দেখিয়ে নিই চলো। দিদি তো এখানে কি সুন্দর পুতুল বানিয়ে দিয়েছে, পোলাও, রাইস, আর এখানে স্যালাড দিয়ে, মানে ক্যাপসিকাম দিয়ে। দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর ফার্স্টে দেখো স্যালাড রয়েছে, এখানে জল রয়েছে, এখানে মাটন রয়েছে, পাশে চাটনি রয়েছে, দুটো একই কালার হয়ে গেছে অ্যাকচুয়ালি। তারপর এখানে দেখতে পাচ্ছ পমফ্রেট রয়েছে, ওখানে রয়েছে গলদা চিংড়ি। আর এই যে মিষ্টিটা দেখে নাও, এই যে গলদা চিংড়িটা তার আগে দেখে নাও, গলদা চিংড়ি রয়েছে, ওকে 2 পিস দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে ইলিশ। আর এই যে মাছের মাথা, যে ডালের মধ্যে হয়েছিল, মাছের মাথাটা ডালে দেওয়া হয়েছিল যাতে সেদ্ধটা হয় ঠিক করে। তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু অলমোস্ট রেডি। আর এখানে চিপসের প্যাকেট দেওয়া হয়েছে, ওর ফেভারিট যা আর কি, মিন্ট থেকে শুরু করে চকলেট, বিস্কুট, আর সব কিছু ঠিকঠাক সব কিছুই দেওয়া হয়েছে মোস্ট প্রবাবলি। আরও অনেক কিছু ছিল যেগুলো প্লেটে ধরছিল না বলে সেগুলো আর দেওয়া হয়নি। এখানে দেওয়া রয়েছে ওর ফেভারিট ওয়াটারমেলন, 2 পিস কেটে দেওয়া হয়েছে, পরে তো খাবে, এখন জাস্ট টেবিলে দেওয়া হয়েছে। এখানে রয়েছে পনির সাথে, মাছ ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, মানে মাছের ডিমের বড়া রয়েছে, পটল ভাজা, ভেন্ডি ভাজা। আর এই যে পমফ্রেটটা কি সুন্দরভাবে দিদি গার্নিশিং করেছে, মানে খুবই সুন্দর। দিদির এই আইডিয়াগুলো ভীষণ ভালো লাগে আমার। আর ওর ফেভারিট মিষ্টিগুলোও নিয়ে আসা হয়েছে। সব কিছু অলমোস্ট ডান। এবার জাস্ট ওকে ডাকবো আর ওকে এই সারপ্রাইজটা দেবো। ও এখনও দেখেনি, ওকে ঘরে এসিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বসে আছে ওখানে। আমাকে তুলে দাও তো।
তো গাইস সব কিছু তো রেডি হয়ে গেছে, এখন ঈশানকে ডাকার পালা। ও ঘরের ভিতর দরজা আটকে দিয়েছিলাম আমরা বলেছিলাম যে আমরা এখানে খেতে বসে গেছি। এবার ওর বেরিয়ে আসার পর রিয়াকশন দেখবো কি হয়। দেখো কেমন লাগছে। হ্যাঁ কিরে বল। হ্যাঁ কেমন লাগছে এদিকে দেখা। হাস আমাদের বার্থডে বয় বসে গেছে। কেমন লাগছে তোর এগুলো দেখে? সব তোর ফেভারিট জিনিস। হ্যাঁ কোনটা প্রথমে খাবি? ও ভাবছে এতটা খাবে না, আগে ভেবে নিচ্ছে চারিদিক চোখ বুলিয়ে। কোনটা ভালো লাগছে এদিকে বল বল। হ্যাঁ ভালো লাগছে? কেমন লাগছে? দেখ এদের চকলেট, এই দেখ এদিকে দেখ রাইসটা দেখ। দাঁড়া রাইসটা ঘুরিয়ে দিই, দাঁড়া ঘুরিয়ে দিই। কি খাবি? গলদা চিংড়ি দিয়ে ফার্স্টে খাবি? খা। পোলাও দিয়ে মটন, এই যে মটনটা। মাথাটা খাবি না? সারাদিন মাথা খেয়ে খেয়ে আর কি মাথা খাওয়া যায়? এদের তোর ফেভারিট। খাওয়া দাওয়ার পর তো আমি আর ঈশান বসে আছি এখানে, আর দিদি কিছু জিনিসগুলো ছিল সেগুলো ক্লিন করতে ব্যস্ত ছিল। এখানে কিনা দিদির তরফ থেকে ঈশানের জন্য যে গিফটটা আছে সেটা আমরা এভাবে ঢেকে রেখেছি। আর এখন তোমরা বুঝতেই পেরে গেছো কী আছে। এখন তো মানে চাদরটা সরাচ্ছি না, ও আসবে যখন ওকে চোখ বন্ধ করে চাদরটা সরানো হবে। তো ফাইনালি ও চলে এসেছে। এবার দেখো রিয়াকশনটা। ঘুরি দাও ওকে এবার। কানামাছি বউ বউ যাকে নিবি তাকে ছো, এবার ছুঁয়ে দেখা। দাঁড়া 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 তুই চোখটা খোল আস্তে করে। সামনে দে, এদিকে চাদরটা সরিয়ে দে। চাদরটা সরিয়ে দে। আস্তে করে দু হাতে দু হাত দিয়ে দে। রুমালটা দে আমাকে। নে নে যা। আস্তে আস্তে সরা পুরো চাদরটা পেছন দিক দিয়ে টানো। নে এবার চাদরটা রাখ। হ্যাঁ করে অবাক হয়ে যাচ্ছে। এবার নিয়ে আয়, ওটা নিয়ে আয়। হ্যাঁ তোর তো নে নিয়ে আয়। স্ট্যান্ড তোল, জোরে মার স্ট্যান্ডটা। হ্যাঁ হ্যাঁ চলে আয় এবার, হাঁটি নিয়ে চলে আয়। দাঁড়া দেখি ছবি দিলে পারবে না। গাইস এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন আমার দায়িত্ব হচ্ছে মজিটো বানানো, সরি ব্লু লেগেন বানানো। আমি টপটা বার করেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। আমি এখন রেডি হয়ে গেছি। এখন মানে ঈশানের সব বন্ধুরা চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ সব ঈশানের বন্ধু। তোমার নাম কি? আমার নাম সিজা। ওরা সবাই চলে এসেছে, তো খেলা করছে। ওরা তোমাদের সাথে দেখা করছি। এই পাচ্ছ আমাদের ব্লু কোরাকো রাখা আছে, এখানে সুগার পাউডার, এখানে লেবু আমি ইয়ে করে রেখেছি, এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, আরও 2 বোতল কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে আছে। এই যে লেবু, সব মিলে এখানে আমি রেডি করছি। তো এই যে দেখতে পাচ্ছি এখানে সব রেডি করছি, রেডি করে তারপর দেখা হচ্ছে। দেবো না, সবাই আসবে তারপর। সবার মনে আছে তো? দাঁড়াও দিও না। ও দেবো না। পুরো বোতল বেরিয়ে এসছে। দেখতে এবার ঠিক আছে। কমলা দিয়েছে নাকি রে? কিসে দিয়েছিল?
আর পুদিনা পাতা লাগবে না? না, রেখে দাও, পরে আবার দিলে লাগবে। বরফটা দিতে না দিতেই কতটা গলে গেল। আর গাইস, এভাবে বরফ দেওয়ার কারণ ছোট ছোট কিউব দিলে তো অনেক বরফ লাগতো। হাসো 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 হাসো, এখানে হাসো, এদিকে এদিকে তাকিয়ে তাকিয়ে তাকিয়ে। এই যে ব্লু লেগন রেডি সার্ভ করার জন্য। আর ততক্ষণে গাইজ ঈশানের বার্থডে কেকও চলে এসেছে, যেটা কিনা আমি আর দিদি মিলেই চুজ করেছিলাম। আমার বেসিক্যালি এই কেকটা প্রচণ্ড পছন্দ ছিল মিওমোর থেকেই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কেকটা লাগছে, আর ঈশানেরও খুব পছন্দ হবে আই থিঙ্ক। ও দেখে ফেলেছে, আর এখন ওর দিদা সব বন্ধুরা এসেছে, সবাই এসেছে, সবার সাথে কথা বলতেই ব্যস্ত। এরপর কেক কাটিং হবে। তো কেক কাটিংয়ের ক্লিপসটা না নিয়েছিলাম, বাট জানি না ফোনে পাচ্ছি না আর। তো এবার আমার পালা, আমার গিফট দেওয়ার আমার তরফ থেকে আর কি। আমি ওর জন্য নিয়েছিলাম একটা পান্ডা। তো এটা ওকে দেবো। ও ভাবছিল আমাকে কী দেবো কী দেবো কী দেবো। ওর তো সবই মানে গিফটে পেয়েছে, আগে থেকেই জানি ওর মামারা দেবে রিমোট কন্ট্রোল কার, যেটা কিনা ওর খুব পছন্দ। তো ওগুলো তো পেয়েছে, তাই জন্য আমি ভাবলাম ওর জন্য একটা পান্ডা দিই, ও নিয়ে ঘুমু ঘুমু করবে। তো যাই হোক, ওর খুব পছন্দ হয়েছে। তো এটা ছিল আমার তরফ থেকে ওর জন্য গিফট। এবার সব যত বাচ্চারা আছে সবাইকে এবার খেতে দেওয়া হবে। আজকের মেনু হলো ডিমের গ্রেভি, স্যালাড, আর চিকেন বিরিয়ানি, আর চিকেন চাপ। তারপর ছিল আইসক্রিম, আর ব্যাস। তো কোল্ড ড্রিঙ্কস তো রয়েছেই। তো এই যে দেখতে পাচ্ছ সবাইকে খেতে বসানো হয়ে গেছে, ছোটো ছোটো ছানাপোনাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। ওরা খেতে চাইছিল না, বলছে আরও রাত হবে তারপর খাবো। বললাম না, তাড়াতাড়ি খেয়ে নাও। তো নেক্সট ডে হয়ে গেছিলো, আর কোনো ক্লিপ নিতে পারিনি সেদিন। হয়তো নেক্সট ডে হয়ে গেছিলো, নেক্সট ডে ছিল পয়লা বৈশাখ। আমি আর দিদি সকাল সকাল একদম ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এটা নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গাইস, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও অবশ্যই। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব বেল আইকন পাশে ছোটো সা বেল বাটন আছে, ওটাকেও ক্লিক করে দিও, যাতে আমি যখন ভিডিও করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সেই ভিডিও তোমরা সবার আগে দেখে নিতে পারো। তো তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।